আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এমকেসিআরটির পক্ষ থেকে। আমি ডক্টর মোস্তাফিজুর রহমান খান। আমার পরিচয় খুব সহজ। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তারপরে কিছুদিন চাকরি করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি, বেসরকারি, আন্তঃসরকারি। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি শেষ করে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রেই একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। তো আমরা এমকে সেন্টার ফর রিসার্চ এন্ড ডিবেট, এমকেসিআরডি এর যাত্রা নিয়ে খুব সংক্ষেপে কিছু যদি বলতে হয় তাহলে বলবো। আমাদের তরুণ সমাজের জন্য, যুব সমাজের জন্য আমরা এমন একটা ব্যবস্থা বা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে তারা নির্ভয়ে কথা বলতে পারবে যুক্তির মাধ্যমে। তারা ক্রিটিক্যাল থিঙ্কিং বা সৃজনশীল চিন্তা ভাবনা করতে পারবে এবং তাদের সেই চিন্তাগুলোকে গবেষণায় রূপ দিয়ে নতুন নতুন জ্ঞান তৈরি করতে পারবে। আমি দীর্ঘদিন বাংলাদেশে তরুণ সমাজদের নিয়ে কাজ করেছি। বিতর্ক, জুডো, কারাতে, বিদেশি ভাষা শিক্ষা, সেগুলোতে সক্রিয় ছিলাম দীর্ঘদিন 2000 সাল থেকে। পরবর্তীতে বিদেশে আমি যখন পিএইচডি করি, আমার সেই পিএইচডির বিষয় ছিল অর্গানাইজড ইউথ অ্যাক্টিভিটিস এবং ইউথ ভায়োলেন্স, এগুলোর মধ্যে একটা সম্পর্ক দেখা। আমরা জানি যে ইউথ অ্যাক্টিভিটিসে যারা যুক্ত হয়, আমরা বিশ্বাস করি যে তারা ভায়োলেন্সে খুব কম যুক্ত হয়। বাংলাদেশে ইউথ ভায়োলেন্স নিয়ে আমরা আসলেই শঙ্কিত। আমরা যখন দেখি এক দল আরেক দলের সাথে, এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দল বেঁধে গ্রুপ ফাইট করে, সে যে ইন্ধনেই হোক না কেন, কোনোভাবেই সেটিকে আমরা জাস্টিফাই করতে পারি না। আমরা মনে করি আমাদের এই পুরো সমাজ ব্যবস্থা আমাদের প্রত্যাশার চাইতে নৈতিকতার দিক থেকে, আবেগের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, যেভাবেই বলি না কেন, অনেক বেশি আশঙ্কা জাগিয়েছে। আমরা যদি কোনো কিছু করতে পারি তরুণদের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদেরকে আমরা গবেষণা, ডিবেট, বিতর্ক এবং ক্রিটিক্যাল থিঙ্কিং বা সৃজনশীল চিন্তার সুযোগ করে দিতে চাই। কারণ আমরা বিশ্বাস করি প্রতিটি তরুণ কিংবা তরুণী এক একজন ইউনিক, ইনোভেটিভ, ক্রিয়েটিভ। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে তারাই আগামী দিনে আমাদের দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। ইতিমধ্যে আমরা তরুণদের কাছ থেকে আগ্রহ পাচ্ছি। তাদের সেই আগ্রহটি দেখে আমাদেরও আরো অনেক বেশি আগ্রহ এবং উদ্দীপনা তৈরি হয়েছে। আপনাদের সহযোগিতায় আমরা হয়তো তরুণদের রিসার্চ, ডিবেট এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, এই তিনটি বিষয়ে কিছুটা হলেও সহযোগিতা করতে পারবো। এটা আমাদের খুবই ক্ষুদ্র প্রয়াস, কিন্তু আমরা মনে করি একজন তরুণ যদি উপকৃত হয় তাহলেও আমাদের প্রচেষ্টা কিছুটা সার্থক হবে।